সেক্রেটারি সাহেব জনাব নুরুল আমিন ভুইয়া সাহেব, আরো উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামা হযরত, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তলাবে ইলম এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিদায় আজকে এই দাওয়াতুস সুন্নাহ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কবুল না করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে দামি এবং মূল্যবান মজলিস হলো যেখানে পুরানো হাদিসের আলোচনা করা হয়, দ্বীনি মুযাকারা করা হয়। পুরানো হাদিসের ভাষায় এটাকে জান্নাতের বাগান বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদেরকে বলতেছেন, এ আমার সাহাবাগণ, তোমরা যখন দুনিয়াতে কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা এই জান্নাতের ফল আহরণ করার জন্য দ্রুত গতিতে চলে যাবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে পুরানো হাদিসের আলোচনা করা হয় এটাকে জান্নাতের বাগান বলা হয়। পুরানো হাদিসের ভাষা আমরা এখন কোথায় আছি? জান্নাতের বাগানের মধ্যে আছি। আর এই জান্নাতের বাগানের মধ্যে কিভাবে বসতে হবে এগুলো অবশ্যই আমাদের জানা আছে। সকলেই নীরবতা বজায় রেখে আদবের সাথে মসজিদে সবাই বসবো, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। আজকের এই অনুষ্ঠানে কেউ অংশগ্রহণ করতে পারবে আর কেউ অংশগ্রহণ করতে পারবে না। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারোর জন্য কোনো বিধি নিষেধ নাই, কিন্তু অন্য ধর্মের লোক আসবে বড় কথা। আজকের এই অনুষ্ঠানে আমাদের মুসলমান ভাইদেরকে দেখতেছি সংখ্যা অনেক কম। যাই হোক, আজকে আপনাদের সামনে আযান সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করব। আযান ইসলামের একটি অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয়। আযানের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ ও গুরুত্বের স্বীকৃতি প্রদান করা হয়, পাশাপাশি ফরজ নামাজের জন্য আহ্বান করা হয়। আযানের মাধ্যমে মুমিনের হৃদয়ে ঈমানের জোয়ার আসে, খোদা প্রেমে সিক্ত হয় মুমিনের অন্তরাত্মা। মুসলিম সমাজে শান্তি, সম্প্রীতি, ঐক্য প্রতিষ্ঠায় আযানের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ফাখাযুহা হুজুওয়া ওয়া লা'iবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। তোমরা যখন নামাজের জন্য তাদেরকে আহ্বান করো, তখন তারা হাসি তামাশা করে, কারণ তারা এমন এক জাতি, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই। কারণ তারা অস্তিত্বহীন খোদাকে তারা বিশ্বাস করে না। তারা হাতের তৈরি বনজার তৈরি করে, মাটি দিয়ে লেপে তারা খোদা আবিষ্কার করে, এই খোদাকে তারা আনুগত্য করে, এই খোদাকে তারা সাজদা করে, এই খোদাকে তারা ইবাদত করে। তারা তো হাসি তামাশা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয়,
তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা এই দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে ক্রয় বিক্রয় বন্ধ করে তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও, নামাজের জন্য দৌড়াও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কাতার কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে? ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ নেই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, হাদা হাবিবুল্লাহ, যারা আল্লাহর কল্যাণে সৎকর্মের জন্য ডাকে তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। হাদা ওয়ালিয়ুল্লাহ, তারা হলো আল্লাহর ওয়ালি। হাদা সফওয়াতুল্লাহ, তারা হলো আল্লাহর গুণান্বিত বান্দা। হাদা আহাব্বু আহলিল আরদি ইলাল্লাহ, তারা হলো এই দুনিয়ার মধ্যে জমিনের উপরে আসমানের নিচে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। আজানের অনেক ফজিলত রয়েছে, আপনাদের সামনে আজানের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলত পেশ করব। আজানের আয়াতগুলো হলো আজানের কথাগুলো হলো সর্বশ্রেষ্ঠ। এক নম্বর হলো আজানের কথাগুলো সর্বশ্রেষ্ঠ। দুই নম্বর হলো আল ইস্তিফহামু আলাল আযান, আজানের ফজিলতগুলো মানুষ যদি জানতো তাহলে লটারির মাধ্যমে তাহলে মানুষ আজান দেওয়ার জন্য এমন ভাবে পাগল হইতো, দুনিয়ার সব কাজকর্ম ফেলে রেখে আজান দেওয়ার জন্য দৌড়ে চলে যেত। তখন আমরা লটারির মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করা লাগতো। তিন নাম্বার, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান হবে সবচেয়ে উঁচু। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গর্দান উঁচু মানে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে যারা দুনিয়াতে আযান দিত, মানুষকে সৎকর্মের জন্য ডাকতো, নামাজের জন্য ডাকতো, এই কোটি কোটি মানুষের মধ্যে ওনারা নেতৃত্ব দেবে। দুই নম্বর, এই কিয়ামতের মধ্যে কঠিন হাসরের ময়দানে আল্লাহর রহমত যে সকল ব্যক্তিরা পাবেন তাদের মধ্যে আল্লাহর রহমতের সবচেয়ে অধিকারী হবেন দুনিয়াতে যারা আযান দিত। চার নম্বর, আশ-শাইতানু ইয়াফিরু আলাল আযান, মুয়াজ্জিন আযান দেয় তখন শয়তান, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন এই আযান শুনে শয়তান বাতাস সাথে সাথে পালাইতে থাকে। শয়তান এত দূর পালাইয়া যায় যেখান থেকে আযানের আওয়াজ আর শোনা যায় না। এই হাদিসের ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারণ দুনিয়াতে যখন আযান দেওয়া হয় এই আযান যারা শুনে কিয়ামতের দিন এই সব কিছু মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিতে থাকবে। আরেকটা বিষয় হলো, কারণ আযান দেওয়া হয় নামাজের জন্য, আর এই নামাজ যারা পড়বে আল্লাহকে সবাই সিজদা করতে হবে, কারণ শয়তানি সিজদা করে না, শয়তান কখনো বরদাস্ত করতে পারে না। 5 নাম্বার, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে মানুষ, জিন এবং এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু কি তার পক্ষে সাক্ষী দিবে। 6 নাম্বার, ইমাম ও মুয়াজ্জিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে গেছেন। 7 নাম্বার, মুয়াজ্জিনের
দূর আজান যত দূর মুয়াজ্জিনের আজান যত দূর যায় তার সম পরিমাণ গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। 8 নাম্বার, মুয়াজ্জিনের আজান শুনে আল্লাহ নিজেই খুশি হয়ে যান। 9 নাম্বার, কেউ যদি টানা 12 বছর আজান দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 10 নাম্বার, মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজে আসবেন আর এই নামাজের যত নেকি হবে তার সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুয়াজ্জিনের আমলনামায় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু আজান দেওয়ার মধ্যে ফজিলত না, আজান দেওয়ার মধ্যে ফজিলত আছে, আজানের জবাবের মধ্যে অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি আজানের জবাব দেয়, যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে জান্নাত থেকে দূরে কোনো ব্যক্তি রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। অন্য হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুয়াজ্জিন আজান শুনে মুয়াজ্জিনের যা বলে তার অনুরূপ বলল এবং আজানের জবাব শেষে দুরূদ শরীফ পাঠ করল, তার শেষে আজানের দোয়া পাঠ করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, যা কিছু আলোচনা করেছি আপনাকে, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আজকে খারেরা বরিয়াবাড়ি জামি মসজিদে দাওয়াতুস সুন্নাহ সংগঠন, অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে আজকে কবরবাসীর স্মরণে মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। তো অত্যন্ত বরিয়াবাড়ি সমাজের মানুষ ভাগ্যবান যে আজকে খাররা দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুর সহ বিজ্ঞ আলেম উলামারা এসেছেন। তো আপনারা যারা এখনো এদিক সেদিক আছেন, আমি প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করব, এই সময়টা সব সময় থাকে না, বা আমরা সব সময় ইচ্ছা করলেও হুজুরদেরকে আনতে পারবো না। তো বিভিন্ন কাজের মধ্যে থাকলেও সবাই চেষ্টা করবেন যে কাজগুলো গুছিয়ে মসজিদে আসার জন্য। এখানে কুরআন এবং সুন্নাহর কথা বলা হয়। তো এত সুন্দর একটা আয়োজনের মধ্যে দাওয়াতুস সুন্নাহর উদ্দেশ্য হচ্ছে কিভাবে মানুষকে আল্লাহ রাসূলের সুন্নতের কথা বলে তাদেরকে নবীর অনুসারী করা যায়, কিভাবে রাসূলের সুন্নতের প্রত্যেকটা সুন্নতের আমল করানো যায়, কিভাবে সমাজের মধ্যে নবীর আশিক হওয়া যায়। দাওয়াতুস সুন্নাহর যে উদ্দেশ্য হচ্ছে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট আর রাসূলের সুন্নতগুলো মানুষের ঘরে ঘরের মধ্যে পৌঁছাই দেওয়ার জন্যই দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। তো প্রত্যেককে আমি বলবো যারা এখন দেশের দিকে আছেন প্রত্যেকেই একটু সময় চেষ্টা করে, মাগরিবের আগেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো প্রত্যেককেই বলবো আপনারা যার যার নিজ দায়িত্বে মসজিদের মধ্যে চলে আসেন। হুজুররা এখানে কুরআন সুন্নাহর কথা বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে এই সুন্দর একটি আয়োজনে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে সকালে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, নূর নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীর উম্মত হিসাবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে ইলমি দ্বীন শিক্ষার যে মাজলিস, আজকে দাওয়াতুস সুন্নাহর যে একটা আয়োজন, সেটার মধ্যে আসলে ইলমি দ্বীন শিখা যায়। ইলমি দ্বীন শিক্ষার মজলিসের মধ্যে যারা বসবে 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রত্যেকে আজকের এই মাহফিলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ রাসূল তোমাদেরকে যা কিছু আদেশ করেছেন তা তোমরা পালন করো এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন? উম্মত। আল্লাহ রাসূল সব সময় উম্মতের কথা বলে চিন্তা করেছেন। ওনার জীবনের ইতিহাসে, জীবনের মধ্যে উনি কখনো নিজের জন্য কখনো কিছুই চান না। আল্লাহ যখন বলতেন হাবিব আপনি কি চান, তিনি বলতেন ইয়া উম্মতি, আমার উম্মতের জন্য আমি কিভাবে শাফায়াত করব এই চিন্তা করি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের সারাটা জীবন, ওনার যে 63 কাল জিন্দেগি ছিল, তার মধ্যে তিনি উম্মতের চিন্তা করেছেন আর উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন। দুনিয়ার মধ্যে এই ফিতনা ফাসাদের জমানে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের সংগঠন খুলে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। নবীর সুন্নতের প্রয়োজন নাই, নামাজের আগে সুন্নতের কোনো দরকার নাই। সেই জন্য খাররা ফাতিহা দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াতুস সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নতগুলো, বাণীগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে এটা। সেজন্য আমরা যারা এখনো বাড়িতে বসে রয়েছি প্রত্যেকে আজকের এখানে চলে আসেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, আর যারা রাসূলের অনুগত্য, অনুসরণ, সুন্নাত তারা ধরবে, কিয়ামতের দিন রাসূলের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই যে সুবর্ণ একটি সুযোগ আল্লাহ দরবার থেকে আমাদেরকে দিয়েছেন, তারা একটি সময় নির্ধারিত করে আমাদেরকে বিভিন্ন কুরআন সুন্নাহর কথাগুলো শুনাইতেছেন। সেজন্য আমি মনে করি এই কাজটা, এই দাওয়াতুস সুন্নাহ সংগঠনটা আমাদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাত গুরুত্বপূর্ণ একটা সংগঠন, যেখানে নবীর শান-মান বলা হয়। কিন্তু আমরা এখন অনেক দলের ফিতনা ফাসাদে পড়ে নবীর শান-মান কিভাবে খাটো করা যায় এই চিন্তাই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নবীর সুন্নতগুলো, যেমন মনে করেন আমরা ওযু করি, ওযুর মধ্যে যে সুন্নত আছে কুলি করা, আর আগে পানি দেওয়া, তারপর আমরা যে মাথা মাসাই করি, দুই হাতের কনিষ্ঠ পর্যন্ত ধৌত করি, পায়ের গোড়ালি পর্যন্ত দই খিলাল করি, এগুলো যারা করবে, যারা আল্লাহ রাসূলের সুন্নতি প্রত্যেকটা কাজে করবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজ, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা আমাদের জন্য অনুসরণ করা প্রয়োজন। তিনি বলেছেন যখন মানুষগুলো যখন ওযু করবে, ওযু করে নামাজের মধ্যে দাঁড়াবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল দূর থেকে কিছু লোককে দেখতে পারবে আর তাদেরকে শাফায়াত করবে। কিছু লোক বলবে যে তোমরা কি আমল করেছো যার কারণে আল্লাহ রাসূল নিজেই তোমাদেরকে ডাকতেছে শাফায়াত করার জন্য। তারা বলবে আমরা দুনিয়াতে কোনো তেমন আমল ছিল না, শুধু আমরা আল্লাহ রাসূলের সুন্নতগুলো মেনেছিলাম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যে ওযু করতাম, কুলি করতাম, নাকে পানি দিতাম, মাথা মাসাই করতাম, পায়ের আঙ্গুলি পর্যন্ত খিলাল করতাম, কিয়ামতের দিন ওইটি নূরে চিলকি করবে। সুবহানাল্লাহ।
বডির মধ্যে নূর চুমকাইতে থাকবে, আল্লাহ রাসূল দেখেই বুঝে ফেলবে সে আমার উম্মত। আর আল্লাহ রাসূল যাদেরকে চিনবে তাদের কিয়ামতের দিন কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় থাকবে না। সেজন্য মোহতারাম হাজিরিন, আজকের যে এই সুন্নতের যে আলোচনা করা হচ্ছে, এই নবীর সুন্নতগুলো সম্পর্কে কথা বলা হচ্ছে, আমরা প্রত্যেকেই নিজেকে সুন্নি দাবি করি, আশেক দাবি করি, নবীর আশেক দাবি করি, কিন্তু এই সুন্নতের প্রচার প্রসার করতে পারি না। আপনি যদি এখানে এসে যদি আজকে একটি সুন্নত শিখতে পারেন, একটি আমল শিখতে পারেন, আল্লাহ রাসূল বলেছে তোমরা যা পারো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও, একটা কোরআন সুন্নাহর বাণী যদি অন্যর নিকট পৌঁছে দাও, আর ওই বাণীটা যদি কেউ শুনে আমল করে, আর যদি আমল করতে করতে সে মৃত্যুবরণ করে, এই যে আমল করার যে সওয়াব, সে আমল করে যে সওয়াব পেয়েছে, তোমার আমল নামাও আল্লাহ এই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই সুন্নতের কথাগুলো শোনার জন্য, এই কোরআন সুন্নাহর কথাগুলো শোনার জন্য আমরা আজকের যে সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে দোয়া, তারপর বিভিন্ন সুন্নত সম্পর্কে কথা বলা হবে, হুজুররা এখানে আসছেন। তো আমি বলবো যারা এখনো এদিক সেদিক আছেন প্রত্যেকে চলে আসেন আমাদের বরিয়াবাড়ি জামে মসজিদে, মাগরিবের আগেই নাকি দোয়া হয়ে যাবে। তো কোরআন সুন্নাহর কথাগুলো, কাজগুলো, নবীর আদর্শগুলো, আল্লাহ রাসূলের যে সুন্নতের মধ্যে একটা সুন্নত রয়েছে যেটাকে বলা হয় এই মুসলমান যখন মুসলমানের সাথে দেখা হবে সর্বপ্রথম সে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে, যে ব্যক্তি অপর মুমিনকে প্রথম সালাম দিবে, তার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সালামটা সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত। ওযু করার সুন্নত, যে সময় আমরা মেসওয়াক করি, মেসওয়াকটা হচ্ছে সুন্নত। আমরা পাগড়ি পরি, পাগড়ি পরে নামাজ পড়াটা সুন্নত। তো বিভিন্ন সুন্নতের আমল রয়েছে, আল্লাহ রাসূলের বিভিন্ন সুন্নত, মুস্কি হাসি দেওয়া সুন্নত, সমাজের মধ্যে চলতে ফিরতে আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে সবগুলো যদি আপনি করতে চান, প্রত্যেকটাই নবীর সুন্নত। আর এই প্রত্যেকটা পালন করলেই, সুন্নতের কথাগুলো যদি মেনে আমল করেন, তাইলেই সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে গোসল করবেন, কিভাবে ওযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে অসুস্থ হলে তায়াম্মুম করবেন, প্রত্যেকটা পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আর দাওয়াতুস সুন্নাহর কাজই হচ্ছে এই কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো, নবীর সুন্নতগুলো আপনার ঘরের মধ্যে পৌঁছে দেওয়া, আপনি যেন এই আমলগুলো করতে পারেন, পরে যেন ঈমান আর আমলকে মজবুত করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলার পর আপনারা আমার সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করুন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. نويت سنة الاعتكاف. আসুন আমরা বয়ানের শুরুতে প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে সেটা সম্পর্কে শুনে নিই। সুলতানে দু আলম, নূরে মুজাসসাম, শাহে বনি আদম, রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার উপর
অর্থাৎ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির ওই দিনের এবং ওই রাতের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি করলে? 3 বার করে দুরূদ শরীফ পাঠ করলে, কখন? সকালে এবং সন্ধ্যায় 3 বার করে যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি ভক্তি এবং ভালোবাসা সহকারে, তাহলে ওই ব্যক্তির ওই দিনের এবং ওই রাতের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আসুন মজলিসের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে পাকে বর্ণিত হয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আপনি যে আমল করবেন সে আমলের চেয়ে উত্তম কাকে বলা হয়েছে? নিয়তকে। যার যত বেশি ভালো আমল নিয়ত হবে তার নেক আমলের ভান্ডার, নেক আমলের জারিয়াও অনেক বড় হবে। তো আমরা এই দাওয়াতুস সুন্নাহর এই আজিমুস শান অনুষ্ঠানে আমরা নিয়ত করি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। যেগুলো শিক্ষণীয় বিষয় আছে সেগুলো স্মরণ রেখে নিজে আমল করব এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাকে আজকের দাওয়াতুস সুন্নাহর প্রোগ্রামে আমাকে বিষয় দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওযুর কতিপয় সুন্নত, ফরজ এবং নামাজের কিছু ফরজ সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি এক জায়গায় তিনি পৌঁছালেন, আর সেখানে গিয়ে তিনি ওযুর জন্য পানি চাইলেন এবং তিনি ওযু করলেন। ওযু শেষ করার পর নিজে নিজে মুস্কি হাসা শুরু করলেন। ওনার অন্যান্য সাথীবর্গদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কি জানেন আমি কেন মুস্কি হাসলাম? তখন ওনার সাথীবর্গরা বললো যে সে ব্যাপারে তো আপনি ভালো জানেন। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একবার ঠিক এই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ওযুর জন্য পানি চাইলেন এবং তিনি ওযু করলেন। ওযু করা শেষে মুস্কি হাসলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ওযু করে তখন তার হাত ধৌত করার দ্বারা হাতের গুনাহ, মুখমণ্ডল ধৌত করার দ্বারা মুখমণ্ডলের গুনাহ, মাথা মাসেহ করার দ্বারা মাথার গুনাহ, পা ধৌত করার দ্বারা পায়ের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে আমরা কি শুনলাম প্রিয় ইসলামী ভাইয়েরা? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মুবারক বরকতময় অভ্যাস মুবারক ছিল এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় গিয়ে ওযু করলেন, কিভাবে মুস্কি হাসলেন, তার প্রত্যেকটি ব্যাখ্যা, প্রত্যেকটি কাজকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতেন। সেটারই প্রতিফলন আমরা এই হাদিসের পাকের মধ্যে শুনেছি। এবং এটা থেকে আমরা এটা জানতে পারলাম, যখন মানুষ ওযু করে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওযু করে, তখন সে যখন হাত ধোয়, হাত করার মাত্র তার হাতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন সে মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার মাধ্যমে আল্লাহ তাআলা তার মুখমণ্ডলের গুনাহ মাফ করে দেন। যখন মাথা মাসেহ করে, মাথা মাসেহের মাধ্যমে আল্লাহ তাআলা তার মাথার গুনাহ মাফ করে দেন। পা ধৌত করার মাধ্যমে পায়ের গুনাহ মাফ করে দেন। এরপর একটি ইমাম তাজাকারী ঘটনা রয়েছে। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শাহরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, একবার আমাদের মাযহাবের ইমাম সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কুফার কোন একটি মসজিদের মধ্যে আসলেন, ওযুখানায় গেলেন এবং তিনি এই ওযুখানার মধ্যে এক ব্যক্তিকে ওযু করতে দেখে তিনি সেই যুবককে বলল, হে বৎস, তুমি পিতামাতার নাফরমানি করা থেকে তওবা করো। সুবহানাল্লাহ। সেই যুবকটি বলল, আমি তওবা করলাম। অপর একটি যুবককে দেখলো, তার ওযুর ফুটা ঝরতে দেখে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরতে দেখে তাকে বলা হলো, তুমি ব্যভিচার অর্থাৎ জিনা করা থেকে তওবা করো। সেই লোকটি বলল, আমি তওবা করলাম। অপর একটি লোককে ওযুর ফোঁটা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পানি ঝরতে দেখে তাকে বলল, তুমি মদ্যপান এবং গান বাজনা শ্রবণ করা থেকে তওবা করো। সেই লোকটি বলল, আমি তওবা করলাম। আর এই ধরনের ঘটনা
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার যে কাশফ রয়েছে সেই কাশফের কারণে মানুষের ভুল ত্রুটিগুলো অর্থাৎ ওজুর মাধ্যমে যে গুনাহ জড়ে যায়, প্রকৃত অর্থেই যে গুনাহ জড়ে যায়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি তো একজন আল্লাহর ওলি ছিলেন, আমাদের মাযহাবের ইমাম ছিলেন। ওনার কাশফের অবস্থা এমন ছিল যে মানুষ ওজু করার মাধ্যমে কোন কারণে কোন গুনাহ জড়ে যাচ্ছে সেটা সম্পর্কে উনি অবগত হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ঘটনার মাধ্যমে এটা জানতে পারলাম যে নিশ্চিতভাবে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ওযু করে, ওযুর মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা শুনবো আমলের প্রত্যেকটি জায়েজ কাজের মধ্যে ততক্ষণ পর্যন্ত সওয়াব পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত ভালো নিয়ত না থাকে। কারণ আফদালুল আমালি আন নিয়াতুস সাদিকা, উত্তম এই নিয়ত হচ্ছে উত্তম আমলের অন্তর্ভুক্ত। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এই হাদিসে পাক সহ অন্যান্য আরো অনেক নিয়তের ব্যাপারে হাদিসে পাক রয়েছে। ঠিক এমনই অবস্থা ওযুর শুরুতে আমাদেরকে নিয়ত করতে হবে। কারণ ওযুর শুরুতে যদি ভালো নিয়ত না থাকে তাহলে এর থেকে সওয়াবের আশা করা যায় না। আপনি ওযুর শুরুতে কি নিয়ত করবেন? আপনি এভাবে নিয়ত করেন যে আমি এই ওযু দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব, আমি এই ওযু দিয়ে কোরআন কারীমের তিলাওয়াত করব। আপনি এই নিয়ত করেন এই ওযু দিয়ে আমি দুরূদ শরীফ পাঠ করব। এভাবে করে করে যতগুলো ভালো কাজের নিয়ত হবে প্রত্যেকটি নিয়তের বরকতে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু শুরুতে কি করতে হবে? নিয়ত করতে হবে। সবাই বলে ওযু শুরুতে কি করতে হবে? নিয়ত করতে হবে। আমরা তো নিয়তই করি না। ওযুখানার মধ্যে যাই গল্প গুজব করতে করতে, ওযুখানার মধ্যে কথা বলতে বলতে যাই, ওযু শুরু করি কথা বলতে বলতে, কোন সময় আমরা নিয়ত করব? কিন্তু একটা সুন্নাত হচ্ছে ওযু যখন শুরু করব তখন আমরা কি করব? নিয়ত করব। সবাই কি আমার কথা শুনতেছে? একটু মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু দাওয়াতুস সুন্নাহর এই প্রোগ্রামের মধ্যে আসছি। দাওয়াতুস সুন্নাহ হচ্ছে এটা যে দাওয়াতুস সুন্নাহ মানুষদেরকে নিজেরা সুন্নতের রঙে রঙিন হয়, অপরকে সুন্নতের রঙে রঙিন হওয়ার জন্য উৎসাহ দান করে। এজন্য যখনই আমরা ওযু করব, ওযু শুরুতে কি করব? নিয়ত করব। এরপরে আমাদের কাজ হচ্ছে হাদিসে পাকে বর্ণিত হচ্ছে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে ওযু করে তার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু করবে তার ততটুকু জায়গা পবিত্র হবে যতটুকু জায়গাতে সে পানি প্রবাহিত করবে। তো যতটুকু জায়গাতে পানি প্রবাহিত করলাম ততটুকুই কি আমাদের পবিত্র করার উদ্দেশ্য? আমাদের পবিত্র করার উদ্দেশ্য হচ্ছে পুরো শরীর। আর হাদিসে পাকে এটাই আসছে যে বিসমিল্লাহ সহকারে ওযু শুরু করে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করে তার পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ মাথার তালু থেকে মাথার উপর থেকে একেবারে পায়ের তালু পর্যন্ত মানুষের পুরো শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলে ওযু করার কারণে তার পুরো শরীরটাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইরশাদ করলেন যে বৎস বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ওযু করো। কারণ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে যদি ওযু করো, এই ওযু যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে, অর্থাৎ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে আপনি ওযু শুরু করলেন, ওযু করলেন, এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিন তোমার জন্য অনবরত নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। কি পাঠ করলে? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সবাই আমার সাথে সাথে বলেন, কি পাঠ করলে? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সবাই বলেন তো কি পাঠ করলে? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এটা পাঠ করলে কি হবে? এই ওযু যতক্ষণ থাকবে আপনি নেক আমল না করলেও অটোমেটিকলি আপনার ফেরেশতারা অর্থাৎ কিরামান কাতিবিনরা আপনার জন্য অনবরত নেকি লিখতে থাকবে। সুলতানে মদিনা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা কে ইরশাদ করেন, বৎস যদি সম্ভব হয় সব সময় ওযু অবস্থায় থাকো, কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওযু অবস্থায় যার রূহ কবজ করবে তার শাহাদাতের মর্যাদা নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আমাদের শাহাদাতের মর্যাদা নসিব হোক? চাই কি না? যদি চাই তাহলে কি করতে হবে? সব সময় ওযু অবস্থায় থাকতে হবে। যারা সব সময় ওযু অবস্থায় থাকে, ওযু অবস্থায় থাকতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের জন্য রয়েছে 7টা পুরস্কার। সবাই বলি কয়টা? 7টা পুরস্কার। নাম্বার 1 হচ্ছে
ফেরেশতাগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ রহমতের ফেরেশতারা তার সাথে থাকার জন্য ইচ্ছা পোষণ করে। এবং 2 নাম্বার হচ্ছে কলম তার নেকিগুলো লিখতে থাকে। নাম্বার 3 হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো অনবরত তাসবিহ পাঠ করতে থাকে। নাম্বার 4 হচ্ছে কখনোই তার তাকবীরে ওলা ছুটে যায় না। নাম্বার 5 হচ্ছে নিদ্রা গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য কিছু ফেরেশতা প্রেরণ করেন, সেই ফেরেশতারা তাকে জিন এবং অন্যান্য প্রাণীর অনিষ্টতা থেকে হেফাজত করেন। নাম্বার 6 হচ্ছে মৃত্যুর যন্ত্রণা তার উপর সহজ হয়। নাম্বার 7 হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওযু অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, এই মর্যাদাগুলো যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? সদা সর্বদা সব সময় আমাদের ওযু অবস্থায় থাকতে হবে। ওযু অবস্থায় থাকা চাই, তাহলে আমাদেরকে এই মর্যাদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। যারা অসুস্থতার কারণে শীতের মৌসুমে কষ্ট সহ্য করেও যারা ওযু করে, তাদের জন্য প্রতিদান রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা অসুস্থতায় শীতে, মানে যখন হাড় ভাঙা শীত থাকে তখন ফজর সময় ওযু করে আসতে কত কষ্ট হয় না, এই শীতেও যারা এই শীতকে উপেক্ষা করে, জ্বর ঠান্ডা লাগলে পানি লাগাইতে মনে চায় না, এই সময়ে যারা কষ্ট করে ওযু করে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির আজকার করে, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী, হাদিসে পাকের এই হুকুম অনুসারে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওযুর মধ্যে যারা এভাবে করে ওযু করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের নিরাপত্তা দান করবেন। ওযুর মধ্যে আছে 4টি ফরজ। সবাই বলে ওযুতে আছে কয় ফরজ? সবাই বলে আমার সাথে ওযুতে আছে কয় ফরজ? 4 ফরজ। আমরা তো অনেক ফরজই জানি না, কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা নফল, মুস্তাহাব, কিছু জানি না। দুনিয়ার সব গল্প কিছু আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যত বিষয় আছে সবকিছু আমাদের জানা আছে, কিন্তু যদি বলি ভাই ওযুর ফরজ কয়টা, কি কি, হয়তো বা আমাদের মনে আছে, কিন্তু কি কি সরকারি সিরিয়ালে বললে, জিজ্ঞেস করলে অনেকে হয়তো বলতে পারি না আমরা। এই দাওয়াতুস সুন্নাহ হচ্ছে এজন্যই, এবং আমাদের যে দাওয়াত ইসলামী এজন্যই, মানুষদেরকে নেককার বানানো, মানুষদেরকে সংশোধন করার জন্য দাওয়াতুস সুন্নাহ, দাওয়াত ইসলামী, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই অঙ্গ সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। তাইলে ওযুর ফরজ হচ্ছে 4টি। সবাই বলে ওযুর ফরজ কয়টি? 4টি। 1 নম্বর হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। সবাই বলে 1 নম্বরে কি? মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের সীমানা কোথায়? চুল যেখানে গজায়, চুল গজানোর স্থান থেকে চুল নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই সবটা জায়গা হচ্ছে মুখমণ্ডল। এই সবটা জায়গা কি? মুখমণ্ডল। এটা ধৌত করা ফরজ। নাম্বার 2 হচ্ছে 2 হাত কনুই সহ ধৌত করা। 2 হাত কি করা? কনুই সহ ধৌত করা। শীতের সময় আমরা অনেকে দেখি খালি তেলের মধ্যে একটু পানি মালিশ করে দিয়া কোনো মতে তাড়াহুড়া করে আয়েশা নামাজে দাঁড়ায়। এই ওযু দিয়ে কিন্তু নামাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? ওযুর পরিপূর্ণ হক আদায় করে ওযু করতে হবে। নাম্বার 3 হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। নাম্বার 4 হচ্ছে 2 পা টাকনু সহ দৌত করা। সুবহানাল্লাহ। দৌতের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমি প্রায় জায়গার মধ্যে দাওয়াতুস সুন্নাহর অনুষ্ঠানের মধ্যে বলে থাকি। দৌত যে করা, এই যে মুখমণ্ডল দৌত করা, হাত দৌত করা, পা দৌত করা, এই দৌত করা কাকে বলে? দৌত সংজ্ঞা হচ্ছে শরীরের কোনো জায়গা দিয়ে, শরীরের কোনো জায়গা দিয়ে 2 ফোঁটা পানি প্রবাহিত হয়ে যাওয়ার নাম হচ্ছে দৌত করা। সুবহানাল্লাহ। তো আপনি যখন শীতের দিনে অথবা অসুস্থতায় কোনো কারণে আপনি যখন ওযু করেন, তাড়াহুড়া করে, একটু মানে অলসতা করার কারণে যখন একটু পানি দিয়ে যখন আমরা একটু মেসেজ করে চলে আসি, তাইলে কিন্তু দৌত হবে না। আর দৌত না হলে কি হবে না? ওযু হবে না। ওযু না হলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, এর কোনো কিছু থেকে আপনি সওয়াবের অধিকারী হতে পারবেন না। ওযুতে আছে 14টি সুন্নাত। সবাই বলে ওযুতে আছে কয়টি সুন্নাত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরি জামানায় আমার একটা সুন্নতের উপর আমল করবে, এই ফিতনার সময়ে যে মৃত একটা সুন্নতকে জীবিত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কয় শত শহীদের? 100 শহীদের সওয়াব। ওযুতে আছে 14টা সুন্নাত। কয়টা সুন্নাত আমরা জানি? শুনে নেই আজকের দাওয়াতুস সুন্নাহ প্রোগ্রামের উসিলায় আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। ওদের মধ্যে সুন্নাত আছে 14টি। 1 নম্বর হচ্ছে নিয়ত করা। 2 নম্বর বিসমিল্লাহ পড়া। যদি সম্ভব হয় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলেন।
এর কারণে যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা নেকি লিখতে থাকবে। নাম্বার 4 হচ্ছে উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। নাম্বার 5 3 বার মিসওয়াক করা। নাম্বার 6 3 অঞ্জলি পানি নিয়ে 3 বার কুলি করা। তারপর হচ্ছে রোজাদার না হলে গড়গড়া করা। তারপর সুন্নত হচ্ছে 3 অঞ্জলি পানি নিয়ে 3 বার নাকে পানি দেওয়া। দাড়ি থাকলে ইহরাম পরিধানকারী যদি না হন, দাড়ি থাকলে ইহরাম পরিধানকারী যদি না হন তাহলে ঘন দাড়ি খিলাল করা। এরপর হচ্ছে সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা। এরপর হচ্ছে কান মাসেহ করা। এরপর ওযুর ফরজগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। এরপর হচ্ছে একটি অঙ্গ শুকানোর আগেই আরেকটি অঙ্গকে ধৌত করা। সুবহানাল্লাহ। তো আমরা ওই ওযুতে যাই, ওযুর মধ্যে গিয়া 10 মিনিট পর্যন্ত আমরা সময় লাগায় দিই। তো 10 মিনিট পর্যন্ত কি করি সময় লাগায়, তখন এই ওযুর মধ্যে যাই, এই একটা অঙ্গ শুকায় গেছে আর একটা অঙ্গ মানে ভিজা আছে, এরকম অবস্থা হয়ে যায়। তো এভাবে করে ওযু করা ঠিক না, কারণ একটি অঙ্গ শুকানোর আগেই আরেকটি অঙ্গ ধৌত করা হচ্ছে সুন্নাত। ওযুর মধ্যে আছে 29টি মুস্তাহাব। ওযুতে আছে কয়টি? 29টি মুস্তাহাব। এরপরে ওযুতে আছে 16টি মাকরুহ। সবাই বলে ওযুতে আছে কয়টি মাকরুহ? 16টি মাকরুহ ইত্যাদি। এই বিষয়গুলো ছাড়া ওযুর মধ্যে আরো পুঙ্খানুপুঙ্খ অনেক নিয়ম কানুন আছে। আমরা মনে করি যে সামান্য একটু ওযুই তো। ওযুতে যদি আমাদের এই 29টি মুস্তাহাব থাকে, এই ওযুর মধ্যে যদি 16টি মাকরুহ থাকে, ওযুর মধ্যে যদি 14টি সুন্নাত থাকে, ওযুর মধ্যে যদি 4টি ফরজ থাকে, তাইলে আমরা এই ওযু ভালো করে জানা দরকার আছে না নাই? সবাই বলি জানা দরকার আছে না নাই? তাইলে ওযুর প্র্যাকটিক্যাল হচ্ছে আপনি যখন ওযু করতে যাবেন, যদি সম্ভব হয় কিবলামুখী হয়ে বসে তারপরে শান্তভাবে ওযু করা শুরু করেন। সর্বপ্রথমে আপনি নিয়ত করেন যে এই ওযু দিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, দুরূদ শরীফ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব। যে নিয়ত পান সেই নিয়ত করলেন। এরপরে কি করলেন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। এরপরে পানির টেপ ছেড়ে দিয়ে আপনি কুলি করে দিলেন 3 বার। এরপরে 3 অঞ্জলি পানি নিয়ে নাকের মধ্যে পানি দিলেন। নাকে পানি দেওয়ার পরে এরপর আমাদের মুখমণ্ডল যদি এই কি বলে মিসওয়াক করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যদি মিসওয়াক থাকে তাহলে মিসওয়াক করা, 3 বার কুলি করা, নাকে পানি দেওয়া। এরপর হচ্ছে মুখমণ্ডল পরিপূর্ণভাবে ধৌত করা, 3 বার 2 হাতের কনুই সহ ধৌত করা। এরপর মাথাকে একবার মাসেজ করার পরে আমরা 2 পা টাকনু সহ ধৌত করতে হবে। 2 পা টাকনু সহ ধৌত করার মাধ্যমে আমাদেরকে এইভাবে করে ওযু সমাপ্ত করতে হবে। আর এইভাবে করে যারা ওযুকে পরিপূর্ণ করবে, ওযু শেষ করার পরে আসমানের দিকে তাকিয়ে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যে ব্যক্তি ওযু শেষে আসমানের দিকে তাকিয়ে পাঠ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহান। তো আমরা চাই কিনা যে জান্নাতে যেতে? চাই কিনা? যদি চাই, ওযু শেষে কি করতে হবে? আসমানের দিকে তাকিয়ে কি করতে হবে? কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে। আমরা তো এই বিষয়গুলো থেকে দূরে আছি। এরপর অনেক রিওয়ায়াতের মধ্যে আসছে ওযু শেষে যে ব্যক্তি সূরা কদর তিলাওয়াত করবে, তার দৃষ্টি শক্তি কখনো নষ্ট হবে না। তার দৃষ্টি শক্তি কখনো কি হবে না? নষ্ট হবে না। ওযু শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াগুলো পাঠ করতে পারেন। এইভাবে করে দাওয়াতুস সুন্নাহর এই প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় সুন্নাতের উপর এইভাবে আমলের তালিম আমাদেরকে দিয়ে যাচ্ছে। নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের ভিতরে কি ফরজ আছে, নামাজের ভিতরে কতটা ওয়াজিব আছে, নামাজের ইত্যাদি যাবতীয় কার্যক্রমগুলো আমাদেরকে দাওয়াতুস সুন্নাহ শিখিয়ে থাকে, প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে থাকে। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু আমাকে ওযু এবং নামাজের বিষয় দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত সময়ে নামাজের ফরজগুলো বলবো। শুধু নামাজের ফরজগুলো বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। নামাজের ভিতরে এবং বাহিরে হচ্ছে 13 ফরজ। সবাই বলি নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। এই 13 ফরজ যদি না জানি তাইলে আমাদের নামাজ সহি শুদ্ধ হবে না, পরিপূর্ণ হবে না। এজন্য নামাজের ফরজগুলো আমাদের জানতে হবে। নাম্বার 1, বাহির হচ্ছে 6টা শর্ত। নামাজের বাহিরে কয়টা শর্ত? আহকাম এবং আরকান। বাহিরের গুলো হচ্ছে আহকাম, ভিতরের গুলো হচ্ছে আরকান। বাহিরের গুলো হচ্ছে শর্ত, ভিতরের গুলো হচ্ছে রুকন, ফরজ। বাহিরের 6টা শর্তের প্রথম নাম্বার হচ্ছে পবিত্রতা। প্রথম নাম্বার কি? পবিত্রতা। পবিত্রতার মধ্যে আসবে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 3টা সমন্বয় হচ্ছে পবিত্রতা। নাম্বার 2 হচ্ছে সতর টাকা। নাম্বার 3 হচ্ছে কিবলামুখী হওয়া। নাম্বার 4 হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া বা সময়সীমা।
নাম্বার 5 হচ্ছে নামাজের নিয়ত করা, এবং নাম্বার 6 হচ্ছে তাকবীরে তাহরিমা। এবং নামাজের ভিতরে 7টা ফরজ। নাম্বার 1 হচ্ছে তাকবীরে তাহরিমা, নাম্বার 2 হচ্ছে কিয়াম করা অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া, নাম্বার 3 হচ্ছে কেরাত পড়া, নাম্বার 4 রুকু করা, নাম্বার 5 সিজদা করা, নাম্বার 6 কাদায়ে আখিরা বা শেষ বৈঠক, এবং সর্বশেষ নাম্বার 7 হচ্ছে খুরুজে বিসুনাইনি অর্থাৎ সালামের মাধ্যমে নামাজকে সম্পূর্ণ করা। এই হচ্ছে 7টা ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফরজগুলো সুন্নতগুলো স্মরণ রেখে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দাওয়াতুস সুন্নাহ আপনারা জানেন খারারা ফাতিহা দরবার শরীফের একটি অরাজনৈতিক আধ্যাত্মিক দ্বীনি সংগঠন। এই দাওয়াতুস সুন্নাহর কাজ হচ্ছে নিজে সুন্নতের উপর আমল করব এবং অপরের কাছে এই সুন্নতের বার্তাকে, সুন্নতের পয়গামকে পৌঁছে দিব। এজন্য আপনারা যারা যেখানেই থাকেন না কেন দাওয়াতুস সুন্নাহ বলেন এবং দাওয়াতে ইসলামী বলেন, অর্থাৎ আমাদের সুন্নি সংগঠন যেটাই থাকুক সেই সংগঠনের সঙ্গ দেওয়ার মাধ্যমে কি হবে, আজকে আসার কারণে কি হলো, আমরা 14টা সুন্নত শুনলাম, 4টা ফরজ শুনলাম, নামাজের এই ওজোর মধ্যে আছে 16টা মাকরুহ, এরপরে কি আছে 29টা মুস্তাহাব, নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজও আমরা শুনলাম। তো এগুলি দাওয়াতুস সুন্নাহ যদি আয়োজন না করতো তাহলে কি আমরা এইভাবে করে শুনতে পারতাম না। এজন্য আপনাদের কাছে বলবো দাওয়াতুস সুন্নাহ এবং দাওয়াত ইসলামী সহ সুন্নি সংগঠনগুলো সঙ্গ দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে এর পরিপূর্ণ ফজিলত বরকত আমাদেরকে নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা আল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ওয়া নাজিরিন এবং সম্মানিত
খারেরা ফাতিহা দরবার শরীফের পীর সাহেব, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দার সন্নিকটে আমাদেরকে নিয়ে এসেছে। এবং এই জায়গাটা প্রথমত মসজিদ। উলামায়ে কেরাম বলেন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা, কাজকর্ম করা বান্দার ইবাদতকে নষ্ট করে দেয়। এক নাম্বার এটা মসজিদ। দুই নাম্বার যদি আমরা দেখি, উলামায়ে কেরাম বলেন তোমরা যখন কোনো ওলি আল্লাহর সাথে বসবে, কোনো ওলি আল্লাহর সান্নিধ্যে থাকবে, সমস্ত উলামায়ে কেরাম এর ফতোয়া হচ্ছে ওলি আল্লাহর সন্নিকটে থেকে, ওলি আল্লাহর সান্নিধ্যে থেকে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলে আমরা যে তাসবিহ পড়ি, উলামায়ে কেরাম বলেন ওলিদের দরবারে যখন আসবে ওই ওলিদের সামনে বসে তোমার জন্য তাসবিহ পড়াও হারাম। তার মানে ওলিদের দরবার, ওলিদের সন্নিকট সান্নিধ্য এমন একটা মর্যাদা বা মজলিস যেখানে উলামায়ে কেরাম বলে দিয়েছে সেইখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে তাসবিহ জপাও করার জন্য হারাম। এমন একটা মজলিসে আমরা আসলাম। এটা তো দুনিয়াবি ক্ষেত্রে। কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে যখন বান্দা উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার মুর্শিদ, তার পথ প্রদর্শকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তার মুর্শিদ, মুফাসসিরিনে কেরাম বলেন তার রহনুমা, তার পথ প্রদর্শক যিনি, তার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে তার দরবারে আহ্বান করবেন। তো যেহেতু আমরা এমন একটা গুরুত্বপূর্ণ মজলিসে এসেছি যেখানে আমাদের সামনে আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুর উপস্থিত আছেন, তো আমরা চেষ্টা করব যতক্ষণ আমরা এখানে থাকি বিভিন্ন কথাবার্তা বলা, কারো অন্যদিকে অন্যমনস্ক হওয়া থেকে নিজেকে আমরা বাঁচিয়ে যতক্ষণ আমরা এখানে থাকবো আদবের সহিত পীর সাহেব হুজুরের কাছে যেহেতু আমরা আছি এমন ভাবে আমরা থাকবো যেন আমাদের দ্বারা বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি না হয়। কেননা উলামায়ে কেরাম বলেন নিগাহে ওলি মে वो तासीर देखी बदलते हजारों की तकदीर देखी। উলামায়ে কেরাম বলেন একজন ওলির তার নেক নজরে একটা মানুষের ভাগ্য সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। একটা ওলির নজরে এমন পাওয়ার থাকে, একটা মানুষের তকদির, একটা মানুষের ভাগ্যকে চেঞ্জ করে দেওয়ার জন্য একটা ওলির এক সেকেন্ডের নজর ধরে। তো সেই জন্য আমরা এখানে যত এসেছি আদবের সহিত যতক্ষণ থাকবো আদবের সহিত থাকার চেষ্টা করব, যতক্ষণ বসবো এমন ভাবে বসবো যেন পীর সাহেবের সাথে কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন।
একটা হাদিসে মুবারকা দিয়ে আমি শুরু করি। যে হাদিসে মুবারকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে একই জান্নাতে থাকবে। আজকে আমি নামাজ পড়ি, জান্নাতের স্তর 8টা: আদম, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, ফিরদাউস। আমি নামাজ পড়লে যে কোনো একটা না একটা জান্নাতে চলে যাব, রোজা রাখলে যে কোনো একটা না একটা জান্নাতে চলে যাব, হজ করলে যে কোনো একটা না একটা জান্নাতে চলে যাব। কিন্তু আমার নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী যে জান্নাতে থাকবো সে আমার সাথে একই জান্নাতে থাকবে। তো এই যে নবীর সুন্নাত, আমরা কোরআনে পড়ি, হাদিসে পাই, ফিকের কিতাবে দেখি, তাসাউফের কিতাবে দেখি। একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল করা। দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি আমি পড়ি, সেটা আমার জীবনে বাস্তবায়ন না হতে পারে, কিন্তু আমি যদি প্র্যাকটিক্যাল করি সেটা আমার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে। পড়া মাদ্রাসায়, সেটাকে প্র্যাকটিক্যাল শেখানো, প্র্যাকটিক্যাল করানো হয় আউলিয়া কেরামের তরিকতের দরবারে। এমন একটা জায়গা আমরা এসেছি যেখানে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দাওয়াত ও সুন্নাত, সুন্নতের দাওয়াত নামকরণ দিয়ে আমাদেরকে নিয়ে এখানে বসিয়ে সুন্নত শিখিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভিতরে সুন্নত প্র্যাকটিক্যালি ভাবে, আমাদের ভিতরে সুন্নত মুখস্থ ভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এমন একটা মজলিস, এই মজলিসে যেহেতু আমরা আসতে পেরেছি, হুজুরের সন্নিকটে আমরা হতে পেরেছি, সেজন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু সুন্নতের উপরে কিছু কথা বলার জন্য উঠেছি, সামান্য কিছু কথা বলে শেষ করে দিব। বাস্তবিক পক্ষে দেখলে আমি যাদের সামনে দাঁড়িয়েছি, আমার দিক দিয়ে ওনাদের দিক দিয়ে দেখলে এখানে দাঁড়ানোর যোগ্যতাও আমার নাই, যদি বাস্তবিক পক্ষে দেখা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরের হুকুম যখন এসেছে এখানে চলে এসেছে। তো একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমরা সকাল হোক, দুপুর হোক, রাত, যখনই হোক, মানুষ যা কিছু আমরা খাই বা না খাই, উভয় ক্ষেত্রে আমাদের জীবনে একটা জিনিস পান করার জন্য খুবই প্রয়োজন এবং জরুরি, সেটা হচ্ছে পানি। অথচ এই পানি আমরা অল টাইম পান করছি। গরম তো আসছে, এখন তো কিছুক্ষণ পর আমরা পানি পান করি, অথচ এই পানি পান করার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা সুন্নাত আছে। কয়টা? 6টা। অথচ আমার নবী বলছেন, যে ব্যক্তি, কিছুক্ষণ আগে হুজুর বলেছে, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। এই যে পানি পান করা, সাধারণ একটা পানি পান করা, এটার মধ্যে আমার নবীর 6টা সুন্নাত আছে। একটু খেয়াল করুন। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাত, তিনি যখন পানি পান করার ইচ্ছা করতেন, তিনি যদি দাঁড়িয়ে থাকতেন, আমার নবী দাঁড়িয়ে থাকলে সেখান থেকে সাথে সাথে আমার নবী বসে যেতেন। তো পানি পান করার সময় নাম্বার 1, বসে পানি পান করা আমার নবীর সুন্নাত। নাম্বার 2, পানির গ্লাস যখন আমরা ধরবো, সেই গ্লাসটাকে ডান হাত দিয়ে ধরা আমার নবীর সুন্নাত। নাম্বার 3, পানি যখন আমরা পান করব, সেই পানিটা পান করার পূর্বে পানির মধ্যে কোনো কিছু আছে কিনা সেই জিনিসগুলো দেখে নেওয়া আমার নবীর সুন্নাত। কত সহজ সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার বসে পান করা, 2 নাম্বার ডান হাত দিয়ে গ্লাস ধরা, 3 নাম্বার
পানির ভিতরে কোনো কিছু আছে কিনা সেটাকে যাচাই বাছাই দেখে পানি পান করা। 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন তিনি পানি পান করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করতেন। 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন তিনি, আজকে তো দেখা যায় আমাদের যখন বেশি তৃষ্ণা লাগে তখন আমরা গ্লাস নেই অথবা জগ নেই, এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি আমরা শেষ করে দিই, অথবা জগ নিয়ে যে পানি ঢালতে থাকি। অথচ আমার নবী বলেন যে যখন কোনো ব্যক্তি পানি পান করে সে যেন 3 নিঃশ্বাসে পানি পান। কয় নিঃশ্বাসে? 3 নিঃশ্বাসে। তো এটাও আমার নবীর একটা সুন্নাত। তো 1 নাম্বার বসে পানি পান করা, 2 নাম্বার ওই পানির গ্লাসটাকে ডান হাত দিয়ে ধরা, 3 নাম্বার পানির ভিতরে কোনো কিছু আছে কিনা সেগুলো দেখে নেওয়া, 4 নাম্বার সেই পানিটাকে পান করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইসমে আযম বিসমিল্লাহির রহমানির রহিম পান করা, 5 নাম্বার সেই পানিটাকে 3 নিঃশ্বাসে পান করা, 6 নাম্বার সেই পানি পান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া। একদম সহজ ইজিলি একটা বিষয়, 6টা সুন্নাত। তো এই সুন্নতগুলো যখন আমরা পালন করব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করবে সে আমার সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাবে। এখন হাতে অপশন 2টা, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। হয়তো জান্নাতে যাব নয়তো জাহান্নামের দিকে যাব। এই গত শুক্রবার, এই শুক্রবারে যে শুক্রবার গিয়েছে, এই শুক্রবারেও আমি সেখানে একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বয়ান করেছিলাম, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাহান্নাম আমাদের জন্য সৃষ্টি করেছে সেই জাহান্নামটা এত ভয়ানক ভাবে সৃষ্টি করেছে যে সেই জাহান্নামের আগুনকে 3000 বছর পুড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে কালো করে ফেলেছে। তো এখন সিদ্ধান্ত আমার যে আমি কি জাহান্নামের দিকে যাব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে চলে যাব। এই সুন্নতকে আঁকড়ে তখনই ধরতে পারবো যখন আমরা কোনো সুন্নতওয়ালা ব্যক্তির সাথে থাকবো, যখন আমরা কোনো সুন্নত পালনকারী ব্যক্তির সান্নিধ্যে থাকবো, যখন আমরা ওলি আল্লাহদের সহবতে থাকবো, যখন আমরা আউলিয়া কেরামের দরবারে আমাদের আসা যাওয়া থাকবে। কেননা একজন মানুষের জীবনে সুন্নত, আমল, আদব, আখলাক তখন আসে যখন ওই মানুষটা একজন আল্লাহওয়ালা নেককার ব্যক্তির সহবতে থাকে। তো এই জন্য আমরা চেষ্টা করব, যেহেতু আল্লাহ তাআলা আমাদের মাঝে এখনো তার আউলিয়া কেরাম রেখেছে, তার ওলি আল্লাহকে রেখেছে, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন ব্যক্তি যখন আমার বন্ধু হয়ে যায়, একজন ব্যক্তি যখন আমার ওলি হয়ে যায়, তার পা, যেই পা দিয়ে সে চলাফেরা করে সেই পা আমি আল্লাহর কুদরতি পা হই। একজন ব্যক্তি যখন আমার ওলি হয়ে যায়, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার হাত, যেই হাত দিয়ে সে ধরে ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হই। ইমাম বুখারী সেই হাদিসের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন ব্যক্তি যখন আমার ওলি হয়ে যায়, একজন ব্যক্তি যখন আমার বন্ধু হয়ে যায়, তার চোখ, যেই চোখ দিয়ে সে দেখে এই চোখ তার চোখ থাকে না, এই চোখ
আমি আল্লাহর কুদরতি চক্ষু। তো এখন দেখেন এমন একজন মহান ওলিয়ে কামিলের দরবার, যে আউলিয়া কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের হাত আমি আল্লাহর হাত, তাদের পা আমি আল্লাহর পা, তাদের চক্ষু আমি আল্লাহর চক্ষু, তাদের জবান যেই জবান দিয়ে তারা কথা বলে সেটা তাদের কথা নয়, তাদের জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি জবানের মাধ্যমে তারা কথা বলে। তো তাদের জবান আল্লাহর জবান, তাদের হাত আল্লাহর হাত, তাদের পা আল্লাহর পা, তাদের চোখ আল্লাহর চোখ। এই জন্য উলামায়ে কেরাম বলেন নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতে হাজারোं की तकदीरें দেখি। এই জন্য আউলিয়া কেরাম যখন একজনের দিকে নজর দিয়ে দেয় সাথে সাথে আল্লাহ তাআলা তার তকদীরকে পর্যন্ত চেঞ্জ করে। এজন্য আমার পেরেশানি আউলিয়া কেরামের দরবারে চলে আসে। আপনার টেনশন আপনি আউলিয়া কেরামের দরবারে চলে আসেন। আপনি কারোবার ব্যবসা বাণিজ্য বিজনেস দিয়ে টেনশন আপনি আউলিয়া কেরামের দরবারে চলে আসেন। যেমন ছিল গাউসে পাকের দরবারে মানুষ টেনশন ছিল, সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে চলে যেতেন। তিনি গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করতেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ আপদ দূর করে দিতেন। সাইয়েদনা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নজর দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরের বদৌলতে তার মুরিদদের পেরেশানিকে আল্লাহ দূর করে দিতেন। তো এখনো তো ওনাদের খলিফা আমাদের কাছে আছে, এখনো তো ওনাদের প্রতিনিধিরা আমাদের কাছে আছে। আমরা যদি ওনাদের দরবারে আসি আমাদের তকদীর চেঞ্জ হবে, আমরা যদি ওনাদের দরবার থেকে চলে যাই আমাদের নসিব খারাপ হয়ে যাবে। এই জন্য আমি বলবো এখনো সময় আছে। এই বাংলাদেশ, বাংলার ভূমি, বাংলার জমিনের মধ্যে ইসলাম কোন নবী নিয়ে আসে নাই। বাংলার জমিনের মধ্যে ইসলাম কোন ফেরেশতা নিয়ে আসে নাই। বাংলার জমিনের মধ্যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্স দিয়ে দেয় নাই। এই বাংলার জমিনে ইসলাম সর্বপ্রথম এবং সর্বশেষ যারা ইসলামকে নিয়ে এসেছে, যারা ইসলামকে ঢুকিয়েছে, আপনি ইতিহাস পড়লে দেখবেন বাংলার জমিনে আনাচে কানাচে যেখানে ইসলাম আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলাম এসেছে ওলি আল্লাহর বদৌলতে। আজকে আমরা তাদের দরবার ছেড়ে যদি চলে যাই এটা আমাদের নসিব খারাপ। আজকে যদি আমরা তাদের দরবার থেকে মুখ ফিরিয়ে নিই এটা আমাদের নসিব খারাপ। কেন? কারণ উলামায়ে কেরাম বলেন যিকরুল আম্বিয়া ইবাদত। আমরা যখন আম্বিয়া কেরামের চর্চা করি, আম্বিয়া কেরামের আলোচনা করি, সেই আম্বিয়া কেরামের আলোচনা করা চর্চা করা এটা হচ্ছে ইবাদত। ওয়াযিকরুস সালিহিনা কাফারা। আর আউলিয়া কেরামের জিকির করা, আউলিয়া কেরামের চর্চা করা, আউলিয়া কেরামের প্রশংসা করা অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের কাফারা। তো এই জন্য ওলি আল্লাহর দরবারে আসা, ওলি আল্লাহর দরবারে বসা, তাদের সোহবত নেওয়া সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা তো কুরআন হাদিস আল্লাহ তাআলা যতটুকু ইলম দিয়েছে পড়ার চেষ্টা করি। আমাদের হানাফি মাযহাবের যিনি সবথেকে শ্রেষ্ঠ আলেম, যাকে আমরা ফলো করে হানাফি মাযহাব বানিয়েছি, যাকে আমরা ফলো করে হানাফি হয়েছি, সেই ইমামে আযম আবু হানিফা, যিনি সমস্ত ফকিহদের বাবা, যিনি সমস্ত ফকিহদের উস্তাদ, যিনি সমস্ত ফকিহদের ফকিহ, ইমামে আযম আবু হানিফা, তিনি বলছেন আমি যদি আমার মুর্শিদের সোহবতে না থাকতাম আমি ইমামে আযম ধ্বংস হয়ে যেতাম। এখন আপনি দেখেন যিনি এত বড় ফকিহ, এত বড় ফকিহবিদ, যার অধীনে সারা পৃথিবীর ফকিরা, তিনি এই কথা বলছেন যে ওলি আল্লাহর সোহবতে না থাকলে তিনি ধ্বংস হয়ে যেতেন। যে ইমামে আযম আবু হানিফা কাবা শরীফের ভিতরে ঢুকেছে, সারা রাত যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজে সম্পূর্ণ কুরআন খতম করে আল্লাহর ইবাদত করেছে। যে ইমামে আযম কাবা শরীফের ভিতরে বলছেন যে আল্লাহ
আমি কি জান্নাতে যেতে পারবো? গায়েব থেকে আওয়াজ আসছে, হে ইমাম আবু হানিফা, তুমি জান্নাতে যাবে কেন? আল্লাহর জান্নাত তুমি আবু হানিফাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছো। সেই ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি যদি মুর্শিদের দরবারে কিছু সময় না কাটাতাম, আমি ইমামে আজম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। তাহলে একটু চিন্তা করেন যে ওলি আল্লাহদের দরবার কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যেই দরবার থেকে সুন্নতের বার্তা আসে, যেই দরবার থেকে ইলমের চর্চা আসে, যেই দরবার থেকে ইলমের বার্তা আসে, যেই দরবার থেকে কোরআন হাদিস বোঝার জন্য জ্ঞান আসে, যেই দরবারে আসলে রুহানি জ্ঞান, যে রুহানি জ্ঞান না থাকলে শরীয়ত পাওয়া যায় না, যে রুহানি জ্ঞান না থাকলে তরিকত পাওয়া যায় না, যে রুহানি জ্ঞান যে দরবার থেকে আসে, সেই দরবারে থাকা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পীর ও মুর্শিদের দরবার সবসময় উপস্থিত হওয়া, সবসময় পীর ও মুর্শিদের সম্পদ নেওয়া, পীর ও মুর্শিদের দরবারের থেকে তার থেকে রূহানি জ্ঞান নেওয়া, আমাদের দিলকে পরিষ্কার করা। কেননা আজকে যখন আমাদের চোখের মধ্যে সমস্যা হয়, আমরা চলে যাই হসপিটালে, ডাক্তার ভালো করে দেয়। আজকে যখন আমাদের হাতের মধ্যে কোনো সমস্যা হয়, চলে যাবো ফার্মেসিতে, ওষুধ দেন, ভালো হয়ে যায়। তো এই ডাক্তার তো আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা ভালো করছে, কিন্তু যেই দিলের ব্যাপারে আমার নবী বলছেন লা ইস্তাকিমু ঈমানুল আবদি হাত্তা ইস্তাকিমা কলবুহু, বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর পরিশুদ্ধ না হবে। তো এই দিলের চিকিৎসা কি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেলে পাওয়া যাবে? এই দিলের চিকিৎসা কি ইবনে সিনাতে গেলে পাওয়া যাবে? এই দিলের চিকিৎসা কি বড় বড় ফার্মেসি, বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে গেলে পাওয়া যাবে? এই দিলের চিকিৎসা যদি করতে হয় একটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে আউলিয়া কেরাম। আমি দেখেছি আমার বাড়ির পাশে যে খানকা আছে, ওই খানকাতে আমি 2 বার ঢুকেছি। এমনিতে বাড়িতে যাওয়া খুব কম। যখন আমি 2 বার ঢুকেছি, প্রথমবার আমার চোখের মধ্যে একটা লেখা পড়েছে, খানকার মধ্যে লেখা ছিল, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বসতে চাও, তাহলে তোমরা আল্লাহর ওলিদের দরবারে বসো। কেননা আল্লাহর ওলিদের দরবারই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার। এখন আমি চিন্তা করি, আমি কোথায় বসবো, কোথায় আসবো, কোথায় থাকবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আউলিয়া কেরামের সুহবত নেওয়া, আউলিয়া কেরাম থেকে রূহানি ফয়েজ নেওয়া এবং তাদের সোহবতে থেকে আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।